বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিনভর তার একাধিক কর্মসূচি রয়েছে। তার আগে শনিবারই কলকাতায় এলেন অমিত শাহ। 10টা নাগাদ তার বিমান নামে কলকাতা বিমানবন্দর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বে প্রায় সকলেই উপস্থিত ছিলেন বিমানবন্দর থেকে বেরিয়ে কনভয় কয়েক মিনিট থামে। গাড়ি থেকে নেমে আসেন অমিত শাহ। উপস্থিত সকল বিজেপি সমর্থকদের তিনি নিরাশ করেননি। কয়েক মুহূর্ত থেকে আবার গাড়িতে ওঠেন অমিত শাহ। তারপরে তার কনভয় সোজা চলে যায় বাইপাসের ধারের এক হোটেলে। সেখানেই তিনি রাত কাটাবেন। সারাদিন তেমন বৃষ্টি না হলেও শনিবার সন্ধ্যার পর থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কোথাও মুষলধারে, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি। তবে সেই বৃষ্টি উপেক্ষা করেই বিজেপি কর্মী সমর্থকরা এদিন হাজির হন কলকাতা বিমানবন্দরে। কারো হাতে বিজেপির দলীয় পতাকা, কেউ কেউ আবার মালা নিয়েও এসেছেন শাহকে স্বাগত জানাতে। বৃষ্টি মাথায় নিয়ে বিজেপির ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। লাল সাদা শাড়ি পরিহিত মহিলা ঢাকির দলকেও দেখা গেল ভিড়ে। শাহের বিমান কলকাতা বিমানবন্দরে নামার আগে থেকেই ঢাকের কাঠি পড়েছে, নানান তাল উঠেছে সেই ঢাকে। বিভিন্ন বয়সের মহিলারা সেই ঢাক বাজাচ্ছেন। তালে তাল মেলাতে কাঁসর হাতেও হাজির হন বেশ কয়েকজন। রবিবার সকাল থেকেই শহরের একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক জমায়েত রয়েছে তার। সেই সভায় তিনি থাকবেন। সাংসদ, বিধায়ক এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক করারও কথা রয়েছে তার। ব্যুরো রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ।